আপনি যদি উগান্ডাতেও যান ওয়ার্ক পারমিট ভিসায়, কাজের ভিসায়, আপনাকে সেম ওইখানেই থাকতে হবে, ওরকমভাবে থাকতে হবে, ওই দেশের কালচারের সাথে মিশে থাকতে হবে। সহজ শ্রম বাজার হলো সৌদি আরব। একটা মিড রেঞ্জের একটা টাকা রেখে রেখে কিন্তু আমরা সৌদি আরবে আসতে পারি এবং কাজের সন্ধান পেতে পারি। সৌদি আরব থেকে আমাদের প্রবাসীরা প্রত্যেক মাসে মিলিয়ন মিলিয়ন রেমিটেন্স কিন্তু দেশে পাঠায়। এটা আমাদের জন্য খুবই সুসংবাদ। কিন্তু আমরা যারা এই কার্যকলাপের সাথে যারা জড়িত তাদের জন্য হয়তো অদূর ভবিষ্যতেই আমাদের শ্রম বাজারটা বন্ধ হয়ে যাবে। একবার একটা দেশের শ্রম বাজার বন্ধ হয়ে গেলে ভাই আমরা পিছনের দিক যে দেশগুলো আমাদের জন্য সফল ছিল সেগুলো কিন্তু অলরেডি যেগুলো বন্ধ করে দিয়েছে সেগুলোর দিকে বুঝলেন আপনি অনেক আগে বন্ধ করে দিয়েছে, 18 বা তারও আগে যেগুলো বন্ধ করে দিয়েছে 5 থেকে 7 বছর বা তারও বেশি আকাশ হুকুমের কারণে। হ্যাঁ, শুধু এই বাংলাদেশিদের কৃত কার্যকলাপের কারণে এটা আসলে আমাদের বন্ধ করতে হবে। এটা বন্ধ করার ক্ষেত্রে কর্তৃপক্ষ অলরেডি এটা কোনো উন্নত দেশে বাংলাদেশের মতো আচরণ কিন্তু কখনোই করা যাবে না, কারণ এটা মনে করতে হবে এটা নিজের দেশ না। এটা চান্দা চাইলাম আমি অমুক নেতার অমুক ঠিক আছে ছোট ভাই চান্দা আমার দিতে হইব, এটা চলবে না। এটা এটা আমাদের নিজস্ব দেশ না। আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে আমাদের কার্যকলাপগুলো যায় না। যেগুলো যায় তাদের সংস্কৃতির সাথে যেগুলো মেশে সেইগুলো দেখে দেখে আমাদের চলাফেরা করতে হবে। তাহলে হয়তো আমাদের সচেতনতাই হতে পারে আমাদের সৌদির শ্রম বাজারটা সামনের দিকে এগিয়ে নিতে। যদি বাই চান্স সৌদির সরকার ঘোষণা দেয় আর যদি এরকম অপকর্ম করে, যদি বলে বাংলাদেশিরা সৌদি আরবে ঢুকতে পারবে না, এর আগে আমরা দেখছিলাম টানা প্রায় 7-8 বছর যতটুকু মনে পড়ে বাংলাদেশিরা কিন্তু সৌদি আরবে ঢুকতে পারে নাই। হ্যাঁ, হাহাকার করে কিন্তু মরে গেছে, আহারে সৌদি বন্ধ। তখন 7 লক্ষ টাকা নিয়ে ট্রাই করতো সৌদি আরবে আসার লেগে। আর এখন এই সৌদি আরবে অনেক পোলাপান 1.5 লক্ষ টাকা দেওয়া আসে। যদি এই শ্রম বাজারটা নষ্ট হয় এই বাংলাদেশে এই অপকর্ম যারা করে এই ডিপদের জন্য, তো আমাদের অবস্থা কি হবে? আমাদের খুবই শোচনীয়। ঠিক আছে, আজকে আমাদের এত অধপতন হয়েছে, ইউরোপে পোলাপাইন কান্নাকাটি করে মরে গেছে, ইউরোপে যেতে পারতেছে না। কারণ কি? আমাদের চরিত্রের কারণে। এক দেশে ঢুইকা আর 3টা দেশে লাভ দিয়ে আমি কেমনি কোটিপতি যাবো, আমি ফ্রান্সে যাবো, জার্মান যাবো, আমি পর্তুগাল যাবো, ওই বাংলাদেশে কিন্তু 10,000 টাকা কামাই করতে পারতো না। ওর টার্গেট আমি গিয়াই সিটিজেনশিপ নিমু, আমি ইউরোপিয়ান মাইয়া বিয়া করুক। ঠিক আছে, আরে ভাই এই থিঙ্কিং থেকে না বের হইলে প্রবাসীরা জীবনে আগে বাড়তে পারবো না। এই একটা প্রবাসী কি একটা জায়গা নষ্ট করতেছে, পরবর্তীতে যে আরো 200-400 প্রবাসী যাইবো এই জায়গাগুলো টোটাল বন্ধ করে দিচ্ছে। তো যাই হোক ভাই, সচেতন হন এবং আপনার আশেপাশে যদি এরকম অপকর্মের সাথে কেউ লিপ্ত থাকে, হোক বাংলাদেশি বা যে দেশের, ধৈরা ডাইরেক্ট পুলিশে ফোন দিয়ে দেন। ঠিক আছে, এটা না করলে আমাদের অদূর ভবিষ্যতে অনেক বেশি প্রবলেম ফেস করা লাগতে পারে আমাদের প্রবাসীদের। যাই হোক, সবাই আমার চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।